আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই আছি কোনমতো। তো আপু ভিডিওতে কেন আসছেন? ভিডিওতে আসছি এই যখন একটু অভাবে পড়ছি তার জন্য। কিসের অভাব? এই যে বাসা বাড়িতে কাম করি কোনমতো সংসার চলে না। ঘরে দাদি আছে বুড়া, বোনের একটা ছোট মাইয়া আছে তার জন্য। আচ্ছা, তো ভিডিওতে আসলে কি আসলে অভাব শেষ হয়ে যাবে? ভিডিওতে আসছি যদি ভালো একটা মনের মানুষ পাই বিয়া শাদী করে পাশে থাকে তার জন্য। আচ্ছা, মানে মূলত আপনি এখন বিয়ে শাদী বসতে চাচ্ছেন। জি। আপনার কি আগে বিয়ে শাদী হয়েছিল? না বিয়া শাদী আপনার বয়স কত? আমার বয়স 20 বছর। 20 বছর। তো আপনি তো দেখতেন তো মাশাআল্লাহ সুন্দর। তো ভিডিওতে এসে বিয়ে করতে হবে কেন? সুন্দর হইলে কি হইব? মনে করেন আমরা তো গরিব মানুষ, বিয়ে বসতে গেলে যৌতুক চাই। তো যৌতুক দিয়া তো বিয়ে বসা সম্ভব না। তার জন্য বিদেশ আমি হয়েছি। যদি কোনো ভাই ভালোবেসে বিয়ে শাদী করে তার জন্য। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? পরিবারে বুড়ো একটা দাদি আছে, ছোট একটা বোনের মাই আছে। বোন ডেলিভারি হইতে মারা গেছে। মা বাবা নাই? না, মা বিয়া হয়ে গেছে, বাবা তো মারা গেছে। ও, মা বিয়ে হয়ে গেছে। তো এই যে 20 বছর হইছে, আমরা দেখতে সুন্দর, বিয়ের প্রস্তাব আসে নাই? বিয়ার কষ্ট পাচ্ছে, মনে করো যৌতুক চায়। তো যৌতুক কিভাবে দেবো? আমি তো মানুষের বাসা বাড়িতে কাম করে সংসার চালাই। ও, আপনি বাসায় কাজ করেন? আচ্ছা, তো কত টাকা পান বাসায় কাজ করে? বাসা বাড়িতে মনে করো 5,000 টাকা পাই, তার 2,000 টাকা ঘর ভাড়ায় জায়গা, আবার দাদির ওষুধপত্র কিনতে হয়, ছোট একটা বাবু আছে, তার তো খরচ আছে। ও, তাতে কি চলে? ভাবে চলে না তো। মানে মূলত এজন্যই বিয়ে শাদী বসতে চান? হ্যাঁ, মানে কেমন, মানে ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য? ছেলে যেমনই হোক, বুড়া হোক জোয়ান হোক, কোনো সমস্যা নেই, যদি মনের সাথে মন মিলে পাশে থাকে, বিয়া শাদী করে, যাতে বাহিরে আর কাজ না যেতে হয়, বলে যে বাসায় থাকো তুমি, আমার সাথে কথাবার্তা বলো, নামাজ রোজা করো, তাহলে ভালো। মানে বয়স্ক হলে সমস্যা নাই? না, সত্যি সত্যি কি বিয়ে বসবেন না প্রতারণা করবেন? না, না, সত্যি সত্যি বিয়ে বসবে বলে প্রতিবেদনের সামনে আসা। অনেকেই বলে আপনারা নাকি প্রতারণা করেন, মানে আপনাদের মতো যারা ভিডিও করে প্রতারণা করে। সবাই তো এক না, ভালো মন্দ সব দিকেই আছে। মানে আপনি সত্যি বিয়ে বসবেন? সত্যি বিয়ে বসার জন্য আসছি। আচ্ছা, যদি অনেক সময় দেখা যায় বিয়ে করে আসলে প্রবাসী নিয়ে যেতে চায়, আপনি যাবেন? হ্যাঁ, যদি প্রবাসী নিয়ে যায় তাহলে তো আরো ভালো। অনেকের তো দেখা যাচ্ছে যে স্ত্রী চলে গেছে কিংবা মারা গেছে, সেক্ষেত্রে তাদের সন্তান আসে, সেই ঘরে আপনি বিয়ে বসবেন? হ্যাঁ, অবশ্যই বসবো। সমস্যা নাই কোনো? না, কোনো সমস্যা নাই, যদি সে আমারে আপন করে নেয় আমিও তারে আপন করে নেবো। কারণ আমি একটা গরিব ঘরের মেয়ে, সুন্দর একটা যদি জীবন সঙ্গী পাই তাহলে তো আমার জন্যই ভালো। মানে বয়সও কোনো সমস্যা নাই? বয়স্ক হলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো মূলত আপনি আসলে কি চাচ্ছেন, টাকা পয়সা নাকি আসলে সত্যি সত্যি বিয়ে? না, না, টাকা পয়সা চাই না, মনের মতো একটা যদি মানুষ হয় সেই তো আমার সবকিছু দেখাশোনা করবো। আমি কিভাবে থাকবো না থাকবো, খরচ টরচ সেই দেবে আমাকে। আচ্ছা, ছেলে যদি গরিব হয়, মানে ওরকমই না থাকে, সেক্ষেত্রে বিয়ে বসবেন? গরিব হইলেও সমস্যা নাই, আমিও তো গরিব, গরিবরা কি মানুষ না? মনের মতো একটা মানুষ হইলেই হয়, যারা প্রতারণা না করে বিয়ে করে ফালাই দিয়ে না চলে যায়, সেরকম একটা মানুষ চাই। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বিক্রমপুর, মুন্সিগঞ্জে। আপনি থাকেন কোথায়, ওই জায়গায় আমি থাকেন? এখন বর্তমান থাকি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে থাকেন? হুম। তো যাই হোক আপু, যদি আপনার কেউ ভালো লাগে, যদি বিয়ে শাদী করতে চায়, সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ। আমার ফোন নাম্বারে ফোন দিলে আমাকে পাইবো। আপনার কি ইমো হোয়াটসঅ্যাপ আছে? ভিডিও কলে কথা বলতে আমার পারবে? ইমো ছিল, নষ্ট হয়ে গেছে। এখন কি ফোন? এখন বাটন ফোন আছে।